আসছি, ফোন কানেক্টেড থাকবে সবসময়, বুঝতে পারলে? সাবধানে যাবো, আসছি, টাটা। তোমাদের দারুণ একটা মজার কথা বলি, শোনো। আমাদের বেরোনোর কথা ছিল 5টায়, বেরালাম কটায়? 7টায়। মানে কিভাবে লেট হলো বোঝাই গেল না। মানে এক ফোঁটাও কিন্তু, মানে 4:30টার সময় ঘুম থেকে উঠেছি, এক ফোঁটাও কিন্তু বসেছিলাম না। আমি কন্টিনিউসলি কাজ করতে গেছিলাম। কালকে রাত্রেবেলা বাইকের মধ্যে আমরা লাগেজ মানে ফিট করে ফেলেছিলাম যাতে সকালে রাতেই বেরোতে পারি। বাট সকালবেলা জানি না কোথা থেকে কিভাবে এত কাজ বেরিয়ে গেল। রাইডিং জ্যাকেট আর প্যান্ট বার করেছি আলমারি থেকে, বার করে দেখি ওর মধ্যে আর্মার্স লাগানো নেই, সেটা লাগালাম। তারপর নতুন যে বুট, তার মধ্যে আমি প্যান্ট ফিট করতে পারছিলাম না। কি অদ্ভুত ব্যাপার, মানে জাস্ট লেট হয়ে গেল, কিছু করার নেই। শতদল সামনে বহুক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, আমার নিজের খারাপ লাগছে। হ্যালো হ্যালো, বাইকটা সলিড লাগছে শতদল তোমার। থ্যাংক ইউ। আমারটা একটু ভালো বলো। হ্যাঁ, তোমারটা ভালো লাগছে। এই হচ্ছে আমার বাইক, এই হচ্ছে শতদলের বাইক। আবার দেখেছি আমাদের তো লোডেড বাইক। শতদল জাস্ট দুটো প্যানিয়ার নিয়েছে, সফট প্যানিয়ার, আর ওখানে একটা টুল বক্স আছে। আর আমার বাইকও দেখিয়েছি, আমারও দুটো প্যানিয়ার আছে, সফট প্যানিয়ার। এখানে একটা ট্রাইপড বেঁধে নিয়েছি, আর এখানে হচ্ছে আমার জুতো ফুটো আছে এখানে। আর এখানে সব পাংচারের জন্য জিনিসপত্র আছে। এখানে কিছু এসেন্সিয়াল জিনিস আছে, এখানে ক্যামেরা জিনিসপত্র আছে। এই বাইক বিশাল বড় লাগছে, বাপরে বাপ। এই ছোটোখাটো একটা অটো হয়ে গেছে না? হ্যাঁ, টোটো। তো টোটো নিয়ে টোটো কোম্পানি করতে যাচ্ছি আমরা। বাংলা মতে ওঠা, এটা হচ্ছে বাংলা খেয়ে ওঠা। এইটা হচ্ছে দিল্লি রোড, আর আমরা ডানকুনি থেকে ডান দিক ঘুরে ওল্ড দিল্লি রোডে যাচ্ছি, বুঝেছো? তো ডানকুনি মোড় থেকে আমরা ডানাতে নিলাম, ওল্ড দিল্লি রোড ধরে চলছি আমরা। তো আমরা কোথায় এসে পৌঁছালাম শতদল? মগরা ফ্লাইওভার। এটা দিয়ে আমরা সোজা এই কল্যাণীর দিকে যাব, ঠিক আছে? ফ্লাইওভারটা কিন্তু দারুণ বানিয়েছে। হ্যাঁ, ও শতদল, আরামসে ভাই, আরামসে রে ভাই, আমি তো যাচ্ছি। তুমি এরকম লিন করো না, ভয় লাগে তোমায় দেখলে। এত বছর একজন ছিল যে গান শোনাতো, এখন দুজন জুটে গেছে, পাগল করে দেবে আমার হেড। মানে হেলমেটের ভেতর পাগল হয়ে যাবো আমি, বন্ধ করা যাচ্ছে না। ভগবান, এটা ডিসকানেক্ট করে কি করে? এই ইন্টারকমটা ডিসকানেক্ট করে কি করে? কি নাচ এটা! তুমি এসে এসে করে নাচটা দিলে, আমার মাথায় চলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হাত তুলে হরে কৃষ্ণ। পুজো আসছে, আর আমরা তো হরে কৃষ্ণ ছাড়া আর কিছু করতে পারি না। ওইটাই कुल मिला के बात ये है कि यही है। 9:31 আমরা এলাম 82 কিলোমিটার অনলি। ডাব খাবো এখন, ঠিক আছে? আমার ঘড়িটা 9:26 হয়ে রয়েছে, ওটাকে ঠিক করে ডাব খাবো, তারপরে বেরোবো। কিছু বলতে চাও? ও ভিডিও হচ্ছে, মশা হাঁটতে হবে, মশা শেষ, একটু ভান করছে অভিনয়। অলমোস্ট 100 কিলোমিটার আমরা কভার করেছি। কতক্ষণে? 2 ঘন্টা। একটু স্লো চলছি, বাট নো ওয়ারিজ, আমরা ঠিক। আরে প্রথম দিনেই যদি এতখানি যেতে হয়, প্রথম দিনে সবাই একটু স্লো থাকে, আর প্রথম দিনেই আমাদের অনেকখানি যেতে হয়, তো প্রথম দিনে আমাদের অলওয়েজ ডিলে হয়। আমি দেখেছি যবে থেকে আমি ট্যুর করছি তবে থেকে আমাদের ফার্স্ট দিনটাতেই ডিলেগুলো হচ্ছে, অন্য দিনগুলো অত ডিলে হয় না। ডিলে হলেও গায়ে লাগে, এখন ফার্স্ট দিনে আমরা যাচ্ছি 600-700 কিলোমিটার ফার্স্ট দিনে। তো সুন্দর দাঁড়িয়ে রাস্তায় ডাব খাওয়া হচ্ছে। ফোকাস হচ্ছে না, ফোকাস এই যে ডাবের জলের সাথে বাপুজি কেক, কেমন লাগছে?
আর এই হচ্ছে আমাদের সুপলে খাওয়া মানুষ, বাবুজিকে খায় না। এবার মোটামুটি একটু পেটে খাবার পড়ে গেছে, এবার বহু দূর অব্দি চলবে। এবার তার মধ্যে এবার বাইকে যতক্ষণ না পেট্রোল শেষ হচ্ছে ততক্ষণ মোটামুটি তো চলবেই চলবে। আশা করছি বহরমপুর অব্দি চলে যাবো বিনা স্টপে। তো শতদল সুন্দর করে আপডেট দেয়, তো শতদলের মুখ থেকে আপডেটটা আমরা শুনে নিই কোথায় আমরা আছি। এখন বাজে হচ্ছে 9:55। আমরা এই সবে কেক আর ডাব খেয়ে বেরোলাম এখান থেকে। আর এইটা জায়গাটা হচ্ছে কালনার থেকে একটু আগে। আমরা কালনা এখনো পৌঁছাতে পারি। কালনা হচ্ছে কত 10-12 কিলোমিটার কিছু একটা দেখলাম, অত খেয়াল নেই, তবে সামনেই কালনা। এনিওয়ে আমরা এখন এসছি মোটামুটি ওই 83 কিলোমিটার মতো, না 10 কিলোমিটার, Yes. 100 কিলোমিটার ধরা যেতে পারে। তার আগে 10 কিলোমিটার মতো ছিল, যেটা আমরা ট্রিপ রিসেট করিনি। এখন 83, তো 100 কিলোমিটার ধরা যেতে পারে। আমাদের ম্যাপ দেখাচ্ছে 8:04 আমরা পৌঁছাবো। এই টোটো কাকা, তো সময় এখন 10:01 আর আমরা আছি কালনা। কালনা এটা আজ কত সুন্দর গ্রামের দৃশ্য। এখন সময় হচ্ছে 10:40 আর আমরা নবদ্বীপ ঢুকছি। এই নবদ্বীপের জন্য ঘুরে গেলাম। এরপরে সামনে আসবে হচ্ছে আমাদের ওই জানো গৌরাঙ্গ সেতু আসবে আমার সামনে। গৌরাঙ্গ সেতুর পরে এরপরে নবদ্বীপের রেল লাইন ক্রসিংটা পড়বে, সেখান থেকে আমরা সোজা চলে যাবো কৃষ্ণনগর। ওটা কৃষ্ণনগর পৌঁছায় দেখি, তারপরে সেই তুলনায় এখন আপাতত বলছে যে আমরা 7:56 পং পৌঁছাবো। হ্যালো হ্যালো, কি কিউট না কুকুরটা। জীবনে এরকম একটা কুকুর হয়েছে জন্মালেও ভালো। খাচ্ছে যাচ্ছে ঘুমাচ্ছে, লোকে ওরা হাতা পোতা পরিষ্কার করে দিচ্ছে। এতগুলো ফিলিংস নিয়ে জন্মেছে, ভালো লাগছে না? ওর ফিলিংস নেই নাকি? কত আনন্দ পায় ওগুলোকে আদর করলে। না ফিলিংস আছে, কিন্তু কয়েকটি ফিলিংস আছে। দেখছে না এক্সট্রা ফিলিংস নেই। এক্সট্রা এইসব ফিলিংসের কি দরকার? হ্যাঁ, এইসব ফিলিংসের কি দরকার? দুঃখ, কষ্ট, বেদনা, পীড়া, তাহলে কি দরকার? সবকিছুর দরকার, সবকিছু ফিল নেওয়া দরকার। বাবা তুমি নাও, তুমি নাও। আমারও তো ইচ্ছা করে শতদল, এইভাবে বেরালে হবে? হ্যাঁ আসো আসো। লোকে করিয়া তোমারি ইচ্ছা। আমরা মোটামুটি সব বিয়ন্ডের গান করছি। হ্যাঁ, সব আছে। ভেতরে লাইনার ফাইনার পড়েছিলাম, এখন গরম লাগা শুরু হয়েছে, তাই সব খুলছি। এগুলোকে আবার ঢোকাতে হবে। দিস ইজ লাইফ। এই হচ্ছে সেই ফেমাস গৌরাঙ্গ সেতু। গৌরাঙ্গ সেতু ক্রস করলেই মনে হয় আমি শিলিগুড়ি চলে এলাম। এই তো বাড়ি থেকে বেরোলে, এই তো মনে হয় শিলিগুড়ি, এই তো মনে হয় শিলিগুড়ি। বাড়ি থেকে বেরোলে, তোমার বাড়ি থেকে বেরোলেই শিলিগুড়ি। বাড়ি থেকে বেরোলে মনে হচ্ছে শিলিগুড়ি পৌঁছে গেছি, আর একটুখানি গেলেই মন্ত কৃষ্ণনগর বাইপাস। আমরা এখন এই দিক দিয়ে বহরমপুরের দিকে ঘুরে এলাম। হ্যাঁ, সময় এখন 11:35। এই সময় আমরা মালদা ক্রস করে গেছিলাম আগের বছর, মনে হচ্ছে 12টার সময় মালদা ক্রস করছিলাম। হ্যাঁ, সেটাই বলছিলাম যে আমাদের এইবারে একটু দেরি হয়ে গেছে, বাট ঠিক আছে, চোখে বাজে এখন 12টা। আমরা বেথুয়া ডাউরি ক্রস করছি, বাদিক হচ্ছে বেথুয়া ডাউরি অভয়ারণ্য। পলাশি ওরে বাবা দেখেছে কত সেনা চলেছে। ব্রিটিশরা ইন্ডিয়া কেন, ইন্ডিয়া ছাড়া যেখানে যা যাই করেছে, এটা ব্রিটেনের, ওদের হিস্ট্রি বুকে পড়ানো হয় না। হ্যাঁ, আমিও শুনেছি। বসে থাক, ঠিক আছে? চোখের সামনে বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হলো। একটা টোটো একটা বাইকওয়ালাকে মেরে দিয়েছে। বাইকওয়ালাটা স্ট্রেট যাচ্ছিল, টোটোটা ক্রস করছিল এদিকে। বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, বিশাল বড়। এই ছেলেটা উড়ে পড়লো জাস্ট ওইদিকে। এই বাইকটার অবস্থা দেখুন।
বাইকটা জাস্ট কিছু নেই বাইকটার সামনে। টোটোটা কে চালাচ্ছিল গো? টোটো ড্রাইভার কে ছিল? App disconnected. Ride grid call exited. ওর ইন্টারনাল কিছু লেগেছে, যেভাবে পড়েছে ওর ইন্টারনাল লেগেছে, কেউ এখানে কেয়ার করছে না। অ্যাক্সিডেন্টটা হলো, অ্যাক্সিডেন্টের ছেলেটা তো যা ক্ষতি হয়েছে টোটোর লোকটা দেখলো ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং ছেলেটা কোনো ইন্টারনাল হ্যামারেজ হয়েছে শতদলের মতে, শতদল যেটা বললো। আমার মনে হচ্ছে যেভাবে পড়েছে, যেভাবে লেগেছে, উড়ে গিয়ে বলে একটা জাস্ট ভল্ট খেলো আর কি ব্যাপারটা। হ্যাঁ, না হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। তো টোটোওয়ালাটা এটা দেখলো, এইসব কিছু দেখে পালিয়ে গেল। দেখে পালিয়ে গেছে, ওর তো প্রাণে ভয় হয়ে গেছে না। টোটো নিয়ে পালিয়ে গেল। আরে ছেলেটাকে অন্তত টোটো বসিয়ে অন্তত হসপিটালে নিয়ে যাচ্ছে আশেপাশে। এই লোকে বেসিক্যালি ট্রি ওয়াল বলে, বুঝলি বিলু? এই কারণে এই ট্রি ওয়ালের জন্য তোর সাউন্ড থেকে শুরু করে ধর ট্রি ওয়ালের পাশে যদি কেউ বাড়ি করে, পাশেই কিংবা দু তিনটে ট্রি ওয়ালের মাঝখানে যদি কেউ বাড়ি করে, সাউন্ড পলিউশন অনেক দিক থেকে তুই আটকে যাবি। এখন হচ্ছে সময় 2:57 আর আমরা ঢুকছি ফারাক্কা। এবার আমরা এখান থেকে মালদা গিয়ে লাঞ্চ করবো। মালগাড়ি পিলার গুলো বসানো হয়ে গেছে নতুন ব্রিজের। খালি ইয়েগুলো কিন্তু বহুদিন সময় লাগবে এখনো। হ্যাঁ, এগুলো বসাবে। এ ভাই এই তো আমরা এখন এলাম এই মা হোটেল। এটা হচ্ছে মালদা ছেড়ে একটুখানি এগিয়ে। এখন আমরা এসেছি 336 কিলোমিটার আর 10 অ্যাড করে 346 কিলোমিটার। এখন টাইম হচ্ছে 3:45। এ বলছে তো 8:30টায় পৌঁছাবো, যেটা হবে না, 2 ঘন্টা অ্যাড করে দেবো এর মধ্যে। 10:30টায় পৌঁছাবো। লেটস হোপ ফর দ্য বেস্ট। পৌঁছ খাই তারপরে বেরোবো। প্রচণ্ড লেট হয়েছে। এত লেট জীবনে হয়নি। তো কিছু করার নেই, প্ল্যানিং আছে মংকং যাওয়ার, তো যেতেই হবে। চাবিটা তোমার কাছে? চাবি তোমায় দিয়েছি ওই যে। তো আমরা পোচ খেয়ে নিয়েছি, আবার এনার্জি গেইন করেছি, আবার সামনের দিকে এগাবো। রাত হবে আজকে 4:40, জানি না কটায় পৌঁছাবো। বুকিংও করা আছে, খাবার অর্ডারও দেওয়া হয়ে গেছে মংপংয়ে। হ্যাঁ, পৌঁছালামই না, অর্ডার দিয়ে দিয়েছে। এটা অপারেন্ট ধরে রাখি, ইভেন 100 would be enough যদি ধরে রাখতে পারি। আমাদের 110 মিনিট দরকার। বললাম বুঝতে গেছি। এখন সময় হচ্ছে 5:37, অলমোস্ট 5:40। আমরা চলে এসেছি 403 কিলোমিটার। আর আগের 10 কিলোমিটার অ্যাড করে নাও, 413 ধরে নাও, 415 রাউন্ড। আমরা এখন আছি রায়গঞ্জে। রায়গঞ্জ পার করছি। এটা তো বড় জ্যাম পড়ে গেছে, জানা কতটুকু জ্যাম আছে। এনিওয়ে বাইক তো বেরিয়ে যাবে। এনিওয়ে আমরা এখন রায়গঞ্জে রয়েছি, রায়গঞ্জ পার করছি। রায়গঞ্জ থেকে পার করে আমাদের মোস্ট প্রবাবলি 6 ঘন্টা লাগবে। রায়গঞ্জ থেকে বেরোলে মোস্ট প্রবাবলি 4 ঘন্টা লাগবে রায়গঞ্জ থেকে আমাদের পৌঁছাতে। এবার সেটা কতক্ষণ লাগে দেখি। কাছে তোমরা দেখতেই পাচ্ছ কত মৃতদেহ মরে আছে এখানে। মৃতদেহ মরে আছে, কথাটা ঠিক হলো না? না, মৃতদেহ চিপকে আছে। মৃতদেহ চিপকে আছে, রাইট, থ্যাংক ইউ। তো সেরকম আমাদের হেলমেটের কাছেও ছিল। তো শতদলের কাছে একটা অসাধারণ মোটুলের একটা ভাইজার ক্লিনার আছে। শতদল নিজেরটা করলো, আমারটাও করে দিল, থ্যাংক ইউ শতদল। সামনের বোর্ডটা কি বলছে দেখি, শিলিগুড়ি 127 বলছে। অলরেডি আমরা 480 কভার করে ফেলেছি। হ্যাঁ, তো আশা করি 2.5 ঘন্টা ম্যাক্সিমাম শিলিগুড়ি যেতে। 7:15 বাজে। আছি এখন 7:15, আছি এখন জলপাইগুড়ি রোডে। এই পুরো ট্রিপে এখনো অবধি সবচেয়ে জঘন্য রাস্তা। সেটার বক্তব্য নয় আমার বক্তব্য এটা যে একটা দারুণ মজার বিষয় যে এই রাস্তারও আবার নাকি টোল আছে। তো ঘড়িতে বাজে এখন 8টা। আমরা ইসলামপুর বাইপাসের উপর দিয়ে যাচ্ছি। দেরি হয়েছিল আমাদের ঠিকই, কিন্তু মোটামুটি কনস্ট্যান্ট একটা স্পিড রাখার জন্য আমরা একটু টেনে দিয়েছি। এবং 107 কিলোমিটার বাকি
মংপংয়ের জন্য। আশা করি আমরা 2 ঘন্টা এটা কভার করে দেবো। তো 10টার মধ্যে আশা করি পৌঁছে যাব। এবার খাবার তো আমরা বলেই দিয়েছি। তো রাত্রে আমাদের খাওয়া হচ্ছে মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ইয়েস, তো জমিয়ে রাত্রে খাওয়া হবে। কিন্তু এত রাত্রে যে ঢুকবো যদি গেট না খোলে, তার জন্য আমাদেরকে দাঁড়িয়ে ওদেরকে ফোন করে বলে দিতে হবে যে আমাদের একটু লেট হচ্ছে। চলো এসে গেছি আমরা, এটা ফুলবাড়ি বাইপাস। চলো ফুলবাড়ি সোজা গেলে বাগডোগরা, ফুলবাড়ি 20 কিলোমিটার। আর হ্যাঁ এই সোজা গেলে বাগডোগরা হলো, আমরা এদিক দিয়ে ফুলবাড়ি হয়ে যাব, বুঝেছো? বুঝেছি। ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম টু মহানন্দা ব্যারেজ। ওয়েলকাম টু মহানন্দা ব্যারেজ ওয়ান্স এগেন। এবারে রাস্তা দেখো শান্তনু, আমরা কিরকমের মধ্যে দিয়ে এসেছিলাম মনে আছে? হ্যাঁ, এটা কি এটা কি ভালো করে দিয়েছে, অনেক ভালো করে দিয়েছে। এই যে দেখো এটা পুরোটা নতুন করেছে বলে মনে হচ্ছে। দেখি আবার এই যে ডাইভারশন এখানে দেখো করছে, কাজ চলছে। এরকম পুরো গর্ত 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 হয়েছিল, আমি ঠিক আছে, এই যে এরকম বুঝে আমি খুব লাকি। এরকম গর্ত যেখানে তোমার রিমটা ভেঙেছিল, যেখানে রিম ভেঙেছিল। এই যে দেখো এই যে আর আমার টপ বক্সের ভেঙেছিল, টপ বক্সের স্ক্রু ভেঙেছিল। স্ক্রুটা। হ্যাঁ এখন বাজে 9:31, আমরা এসে গেছি 577 কিলোমিটার, আর 10 কিলোমিটার এক্সট্রা 587 কিলোমিটার। আমাদের আর বাকি আছে 30 কিলোমিটার। পৌঁছাবো বলছে নাকি 10:10-এ। আমরা বেসিক্যালি এখন আছি শিলিগুড়িতে, এটা হচ্ছে সেবক রোড। তো 10:10 তো ম্যাপ বলছে। এবার দেখি আমরা কখন পৌঁছাতে পারি। আগেন তাড়াহুড়ো করবো না, রোড যতটা অ্যালাউ করবে ততটা হিসাবে আমরা এগোবো। 7টায় বেরিয়ে 10টায় শিলিগুড়ি, এবং 100-র ওপরে গাড়ি চালাইনি, 100 মাঝে মাঝে চালিয়েছি। কনস্ট্যান্ট একটা সুন্দর একটা স্পিড ধরেছি। আকাশ পরিষ্কার। 3 ঘন্টা দাঁড়াও, এখানটা দাঁড়াও শান্তনু, এখানটা আসো। ওই আমার পাশে সময় দাঁড়াও, ডান আমার দিকটা, পাশে দাঁড়াও, ডান দিকটা কি লাগছে পিলু, দেখেছিস? আমার পাশে এসে দাঁড়াও। 10:30টার সময় সেবক ব্রিজ ক্রস করছি। ওইখানটা দেখো, ওইখানটা দেখো। কোনখানটা? দারুণ লাগছে। ওই সাবাস, দেখেছিস পিলু? আকাশ একদম ঝকঝকে পরিষ্কার। কত তারা দেখলে শত। এই যে মংপং ইকো ট্যুরিজম রিসর্ট, 3rd টাইম। 2 সাইডে জঙ্গল দেখ পিলু। চলো ফাইনালি মংপং চলে এসেছি। রুমে যাই, লাগেজ আনলোড করি, তারপরে ডিনারে তোমাদের সাথে দেখা হচ্ছে। পিলু দেখ, এটা আগেরবার দেখিনি তো। না ছিল না তো, মানে ছিল না ইন দ্য সেন্স এটা কি নতুন করেছে এরা? এটা নতুন করেছে, আগেরবার ছিল না। এই আমার টিভি পড়ে যাচ্ছে। টিভিটা বেঁধে নাও, থুতনিতে বেঁধে নাও।